নমস্কার বন্ধুরা, আজকে আমি ডিম, বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই মাত্র 1 কাপ সুজি ও হাতের কাছে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে নরম তুলতুলে স্পঞ্জ নিরামিষ কেক বানিয়ে দেখাবো। আর ওই একই ব্যাটার দিয়ে বানিয়েছিলাম লাভা কেক, যে কেকগুলো পেলে বাচ্চারা খুশিতে আত্মহারা হয়ে যায়। এমনিতেই শীতকালে আমরা সবাই কেক খেতে খুব ভালোবাসি। তারপরে সামনেই 25শে ডিসেম্বর, দোকান থেকে না কিনে এইভাবে বাড়িতে খুব সহজে আর কম খরচে কেক বানিয়ে বাড়ির সবাইকে খুশি করে দিতে পারো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো। আশা করছি আজকে সহজভাবে কম খরচে তৈরি কেক রেসিপিগুলো তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তাহলে চলো বন্ধুরা, কেক বানানো শুরু করি। প্রথমে আমরা এরকম একটা কাপের মাপ নিয়ে 1 কাপ দুধ নিয়েছি। দুধটা আগে থেকেই ঠান্ডা করে জাল দিয়ে রাখা দুধ। আর ওই একই কাপের মাপ করে আমি নিয়েছি পৌনে 1 কাপ চিনি। যে কোনো একটা কাপ বা বাটির মাপ করে নেবে। আর সেই কাপ বা বাটির মাপ করেই সমস্ত উপকরণ নিলে কেকের ব্যাটারটা একদম পারফেক্ট হবে। কারণ কেকের ব্যাটার যদি পারফেক্ট না হয় তাহলে কেকটা স্পঞ্জিও হবে না বা নরম তুলতুলেও হবে না। এখন দুধের সাথে চিনিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে পৌনে 1 কাপ চিনি দিয়েছি, এতে কেকের মিষ্টিটা ঠিকঠাক হয়েছিল। কেকের মিষ্টি একটু কম করতে চাইলে তাহলে হাফ কাপ চিনি দিতে হবে, আর যদি একটু বেশি মিষ্টি খেতে চাও তাহলে 1 কাপ চিনি দিতে হবে। দুধের সাথে চিনি মোটামুটি মিশে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ওই একই কাপের মাপে 1 কাপ সুজি। আর ওই কাপের মাপে আমি হাফ কাপ আটা দিচ্ছি। যে আটা দিয়ে আমরা রুটি খাই সেই আটা। এই আটার বদলে ময়দাও দেওয়া যাবে। আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা দিলে কেকের স্বাদ অনেকটাই বেড়ে যায়, তাই লবণটা কিন্তু অবশ্যই দেবে। এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে তেল দিইনি, তেলটা আমি শেষে ব্যবহার করব। যেহেতু এই ব্যাটারে সুজি দেওয়া আছে তাই চাপা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম, যাতে সুজিটা ভালোভাবে ফুলে যায়। কেক প্রেসার কুকারে বানালে খুব তাড়াতাড়ি বেক হয়ে যায়, তাই প্রেসার কুকারেই বানাবো। তার জন্য ওভেনে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়ে ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ড না থাকলে একটা প্লেট বা বাটিও দিয়ে দেওয়া যাবে। প্রেসার কুকারের কভার থেকে সিটি আর রাবারটা খুলে নিয়ে খুব ভালোভাবে চাপা দিয়ে হাই হিটে প্রিহিট করতে দিতে হবে। কড়াইতে বানাতে চাইলে কড়াইয়ের মধ্যে বালি বা লবণ দিয়ে হাই হিটে একইভাবে প্রিহিট করতে দিতে হবে। বাড়িতে থাকা কোনো অ্যালুমিনিয়ামের বাটি বা ডিশ নিয়ে কেকটা বেক করলে খুব ভালোভাবে কেকটা বেক হয়ে যায়। তো আমি এখানে একটা বাটি নিয়েছি, আর বাটির নিচে দেওয়ার জন্য একটা বাটার পেপারের প্রয়োজন। কিন্তু বাটার পেপার সবসময় সবার ঘরে অ্যাভেলেবেল থাকে না, তাই বাচ্চার অঙ্কের পাতা থেকে এরকম একটা পাতা নিয়ে আমি বাটার পেপার বানিয়ে নিচ্ছি। এই পাতার অর্ধেকটা আমি একবার কেক তৈরি করতে ব্যবহার করেছিলাম, বাকি অর্ধেকটা ফেলে না দিয়ে এইভাবে কাজে লাগিয়ে নিলাম। কারণ আমাদের একদম নিখুঁত আকৃতির দরকার নেই, মোটামুটি হলেই হবে। যেহেতু সব কিছুই আমাদের দাম দিয়ে কিনতে হয়, তাই কোনো জিনিসই নষ্ট করা উচিত না। প্রথমে এই বাটিটার মধ্যে একটু তেল দিয়ে খুব ভালোভাবে বাটিটার মধ্যে তেলটা ব্রাশ করে নিলাম। তারপর যেই কাগজটা আমরা কেটে রেখেছিলাম, এই কেটে রাখা কাগজটা বাটির নিচে দিয়ে এর উপরও অল্প একটু তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে কাগজটার উপরে মাখিয়ে নিলাম। এইভাবে নকল বাটার পেপার তৈরি করে নেওয়া যায়। এইভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে কেক তৈরি করে নেওয়া যায়। আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, তোমরা তোমাদের খুশি মতো যে কোনো ড্রাই ফ্রুটস নিয়ে দিতে পারো। এখন এই ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে অল্প একটু ময়দা বা কর্নফ্লাওয়ার ছিটিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে একটু ময়দা বা কর্নফ্লাওয়ার মাখিয়ে নিলে ড্রাই ফ্রুটসগুলো পুরো কেকটার মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে থাকবে, না হলে সব ড্রাই ফ্রুটসগুলো কেকের নিচের দিকে চলে যাবে। এদিকে আমরা যে সুজিটা রেস্টে রেখেছিলাম 20 মিনিট হয়ে গেছে, তোমাদের 20 মিনিট পরে দেখাচ্ছি। সুজিটা দুধটাকে অনেকটা অ্যাবজর্ব করে নিয়ে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো তেল। যেহেতু আমরা আগে তেল দিইনি, এখন তেলটা দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি। যে তেলে কোনো গন্ধ থাকে না সেই তেল দিতে হবে, গন্ধযুক্ত তেল কিন্তু দেওয়া যাবে না। এই রান্নার তেলের বদলে বাটারও দেওয়া যায়, বাটার দিলেও কেক খুব সফট হয়। তেলটা যতক্ষণ না ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তেলটাকে ব্যাটারের সাথে। এখন কিছুটা ব্যাটার আমরা অন্য একটা পাত্রে তুলে রাখছি। এই ব্যাটারটা দিয়ে আমরা লাভা কেক বানাবো। কিছুটা ব্যাটার তুলে রাখার পর এবার এর সাথে মিশিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। সব ড্রাই ফ্রুটসগুলো দিলে ব্যাটার অনুযায়ী ড্রাই ফ্রুটসের পরিমাণ বেশি হয়ে যাবে, তাই কিছুটা ড্রাই ফ্রুটস রেখে দিয়ে বাকি ড্রাই ফ্রুটসগুলোকে আমি ব্যাটারের সাথে হালকা হাতে মিশিয়ে নিলাম। এটা সাইডে থাক, আমি আরও একটা কাজ এগিয়ে রাখি। একটা বাটির মধ্যে আমি 1 চা চামচ মতো গরম দুধ নিয়ে নিয়েছি, আর এই গরম দুধের মধ্যে আমি দিলাম 1 চা চামচ মতো কফি পাউডার। 2 টাকার দামে যে কফির পাউচ প্যাকেট পাওয়া যায়, সেই একটা পাউচ প্যাকেট আমি এখানে দিয়ে দিয়েছি। আর গরম দুধের সাথে খুব ভালোভাবে কফি পাউডার মিশে যায়, তাই গরম দুধের সাথে আমি খুব ভালোভাবে পাউডারটাকে মিশিয়ে নিলাম। গরম দুধের বদলে গরম জল দিয়েও মেশানো যাবে, যেহেতু আমি কেকটা দুধ দিয়ে বানাচ্ছি তাই দুধই দিলাম। কফি পাউডারটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে গেলে এর মধ্যে অল্প একটু ব্যাটার দিয়ে ব্যাটারটাকে এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
যেহেতু আমরা এই কফির মিশ্রণটা বানাতে 1 চা চামচ দুধ ব্যবহার করেছিলাম, তাই এই পেস্টটাকে যদি পাতলা বলে মনে হয় তাহলে 1 চা চামচ আটা দিয়ে একটু ঘন করে নিতে হবে। মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। এখন আমরা কেকের ব্যাটারের সাথে মেশাবো ইনো। যেহেতু আজকের কেকটা বেকিং পাউডার আর বেকিং সোডা ছাড়াই বানাবো, তাই এর বদলে নিয়েছি 1 প্যাকেট ইনো। 1 প্যাকেট ইনোর মধ্যে আমরা 4 ভাগে 3 ভাগ এই 1 টেবিল চামচ দুধের মধ্যে দিয়েছি, আর বাকিটা রেখে দিলাম বাকি যে ব্যাটারটা আছে তার সাথে মেশাবার জন্য। এই দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারের দুধ। দুধের সাথে ইনোটাকে একই ডিরেকশানে মিশিয়ে নিতে হবে। দেখো মেশানোর সাথে সাথে কত সুন্দর ফোম তৈরি হয়েছে। এইভাবে ফোম তৈরি করে কেকের ব্যাটারে মেশালে কেকটা খুব নরম তুলতুলে আর স্পঞ্জি হয়। এইবার এই তৈরি করা ফোমটা কেকের ব্যাটারের ওপর ঢেলে দিতে হবে। আমি এখানে কেকটা দুধ দিয়ে বানিয়েছি, তাই ইনোটা দুধের মধ্যে মিশিয়েছি। তোমরা এর বদলে জলও মেশাতে পারো। এখন এই ফোমটাকে হালকা হাতে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় খেয়াল রাখতে হবে এইভাবে বাঁ দিক ডান দিক করা যাবে না, মানে যে দিক থেকে মেশানো শুরু করেছো সেই দিক থেকে মিশিয়ে ব্যাটারটাকে ফোমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে। এখন এই তৈরি করা ব্যাটারটা আগের থেকে রেডি করে রাখা বাটির মধ্যে ঢেলে দিতে হবে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। কেকের ব্যাটারটা বেশি ঘন হয়ে গেলে কেকটা শক্ত তৈরি হবে, নরম তৈরি হবে না। আর কেকের ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কেকটা তৈরি হতে অনেক বেশি সময় লেগে যাবে। পুরো ব্যাটারটা বাটির মধ্যে ঢালা হয়ে গেলে এইভাবে ট্যাপ করে দিতে হবে যাতে ভিতরে কোনো ফাঁকা অংশ না থাকে। এখন আমরা আগে থেকে যে কফির মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা দেওয়ার কারণে কেকটা যেমন দেখতেও ভালো লাগবে আর কেকটার মধ্যে হালকা কফির ফ্লেভার আসবে, কেকটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। এখন একটা টুথপিকের সাহায্যে হালকা ডিজাইন করে দিলাম। এই টুথপিকের বদলে চামচের হাতল দিয়েও করা যাবে। আমাদের কেকের ব্যাটার রেডি। এই ব্যাটারের মধ্যে আমরা কিন্তু কোনো এসেন্স ব্যবহার করিনি। তোমরা চাইলে যে কোনো এসেন্স বা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারো। এখন এই কেকের ব্যাটারের বাটিটা প্রিহিট করা প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিলাম। হিটটাকে মিডিয়ামে রেখে প্রথমে 10 মিনিট, তারপর ফ্লেমটাকে লো করে দিয়ে আরও 20 মিনিট, মানে মোট 30 মিনিট বেক করতে হবে। এই কেকটা বেক হতে থাক ততক্ষণ আমরা লাভা কেকের জন্য প্রিপারেশনটা করে নিই। এর জন্য একটা আপ্পে প্যান নিয়ে নিয়েছি। এই প্যানগুলো কিন্তু বাসনের দোকানে 1 থেকে 150 টাকায় পাওয়া যায়। আর এই প্যানগুলোর মধ্যে কেক বানালে কেকগুলো যেমন কিউট কিউট দেখতে হয় আর খুব তাড়াতাড়ি কেকগুলো তৈরি হয়ে যায়। মাত্র 7 থেকে 8 মিনিট সময় লাগে এই আপ্পে প্যানে কেক বানাতে। প্যানটার প্রতিটা খাপের মধ্যে আমি অল্প একটু করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমরা বাকি যে ইনোটা রেখে দিয়েছিলাম সেই ইনোটাকে হাফ চা চামচ দুধের মধ্যে দিয়ে এইভাবে একই ডিরেকশনে ফেটিয়ে নিতে হবে। আর আমরা আগে যে কিছুটা ব্যাটার তুলে রেখেছিলাম এই ব্যাটারের মধ্যে ইনোর ফোমটাকে দিয়ে একইভাবে একই ডিরেকশানে ফোমটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে এই আপ্পের মধ্যে 1 টেবিল চামচ করে ব্যাটার নিয়ে প্রত্যেকটা খাপের মধ্যে দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, প্রতিটা খাপের মধ্যে আমি ব্যাটারগুলোকে দিয়ে দিয়েছি। আমি এখানে নিয়েছি ক্যাডবেরি ডেয়ারি মিল্ক। এই চকলেটগুলোকে এইভাবে ভেঙে ভেঙে নিয়েছি আর একটা করে চকলেটের টুকরো নিয়ে এইভাবে প্রতিটা ব্যাটারের মাঝখানে দিয়ে দিচ্ছি। এই চকলেটগুলো যদি ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে 2-3 ঘন্টা আগে বের করে রাখতে হবে। যদি সম্ভব হয় চকলেটগুলোকে একটু গ্রেট করে দেবে, তাহলে খুব ভালোভাবে চকলেটগুলো মেল্ট হয়ে যাবে। যেহেতু এখন শীতকাল, আরও ভালো হয় যদি ডবল বয়লার সিস্টেমের মাধ্যমে চকলেটগুলোকে আগে থেকে মেল্ট করে নাও। আমি অত ঝামেলা না করে চকলেটের টুকরোগুলো এইভাবে দিয়ে দিয়েছি আর উপর দিয়ে কিছুটা করে ব্যাটার দিয়ে চকলেটগুলোকে কভার করে দিচ্ছি। প্রথমে সাদা ব্যাটার, পরে কফির ব্যাটারটা এইভাবে দিয়ে চকলেটগুলোকে পুরোপুরি কভার করে দিয়েছি। দুটো ব্যাটারি পুরোপুরি আমরা দিয়ে দিয়েছি। এখন ওভেনের মধ্যে প্যানটা বসিয়ে খুব ভালোভাবে চাপা দিয়ে দিলাম। আর এই যে ছিদ্রটা আছে এটাকে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম যাতে ভিতরের গরম বাতাসটা বাইরে বেরিয়ে আসতে না পারে। আর ফ্লেমটাকে একদম লো করে দিয়ে 4 মিনিটের জন্য আমরা কুক করে নিয়েছি। 4 মিনিট পরে ঢাকা খুলে এইভাবে উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা, 4 মিনিটের মধ্যে কত সুন্দর কুক হয়ে গেছে। এইভাবে প্রতিটা কেককে চামচের হাতল দিয়ে উল্টে দিলাম, দিয়ে আবার চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। 2 মিনিট পরে ফ্লেমটাকে অফ করে দিয়ে আরও 2 মিনিট আমি গরম অবস্থায় এইভাবে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট চাপা দেওয়ার পর ঢাকাটা খুলে এইভাবে কেকগুলোকে তুলে নিতে হবে। দেখো কেকগুলো কত সুন্দর বেক হয়েছে, আর যেমন নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে আর তেমনি অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। এদিকে আমরা যে কেকটা বেক করতে দিয়েছিলাম 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট পরে একটা টুথপিক বা চামচের হাতল দিয়ে এইভাবে চেক করে দেখতে হবে। যদি দেখো কাঁচা কিছু লেগে আছে তাহলে আরও 2-3 মিনিট বেক করে নিতে হবে। এখানে কিছু লেগেছিল না, অর্ধেক হয়ে গেছে, তাই এটাকে নামিয়ে আমরা ঠান্ডা করে নিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর বাটির মুখে একটা প্লেট বসিয়ে তুলে নিলেই কত সহজে কেকটা ডিমোল্ড হয়ে গেল আর বাটিতেও কিছু লেগে নেই। আর আমরা যে কেকের নিচে কাগজটা দিয়েছিলাম এটাও হালকা টান দিতে কিন্তু খুব সহজেই উঠে আসবে। কাগজের গায়েও কিন্তু কিছু লেগেনি, দেখো একদম পরিষ্কার কাগজগুলো উঠে এসছে। আর কেকটা কতটা স্পঞ্জি আর জালিদার হয়েছে দেখো বন্ধুরা। ডিম, বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াও যে এইভাবে নিরামিষ স্পঞ্জ কেক বানানো যায় নিজেরা বানিয়ে খেলেই বুঝতে পারবে। দেখো কতটা নরম তুলতুলে হয়েছে।
এইভাবে কেক বানালে যেমন খরচও অনেক কম পড়ে, তেমনি কেকটাও অনেক বেশি স্বাস্থ্যকর হয়। যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিওর আপডেট তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা এফবি পেজ থেকে দেখছো তাদের কাছে আমার অনুরোধ পেজটাকে ফলো করে নেওয়ার। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আগামী নতুন বছরটা তোমাদের সবার জন্য যেন শুভ হয় এই শুভকামনা রইল। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।